আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম লোটে শুটকি। বিচি দিয়ে খুব সহজে লোটে শুটকি ভুনা করে দেখাবো। আশা করছি আজকেও আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে শুটকি নিয়েছি, লোটে শুটকি। এখানে নিয়েছি 150 গ্রামের মতো আছে। আমি কেটে একদম পুরসে করে নিয়েছি। আর একটু দেখিয়ে দিই কেমন ছিল। এখানে লেজ ছিল, লেজটা ফেলে দিয়েছি, মাথাটা ফেলে দিয়েছি। তারপরে সাইডে যে আঁশগুলো আছে এগুলো ওইভাবে টেনে টেনে আমি ফেলে দিয়েছিলাম। ফেলে দিয়ে তারপরে আমি এগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি, ঠিক এইভাবে করে নিয়েছি। এখন এটাকে ভাজবো, আমি চুলায় ভাজবো। এটাকে লো ফ্লেমে ভাজতে হবে। লো বলতে মিডল থেকে একটু লোতে। এভাবে নেড়ে চেড়ে শুটকিটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। শুটকিটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এর গায়ে একটা দাগ চলে আসে, তখনই বোঝা যায় শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে ধুচ্ছি। আমি গরম হাঁড়িটা ট্যাপের নিচে বসিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে এটা ধুয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থায় ধুলে এর মধ্যে যে ময়লাটা থাকে, বিশেষ করে বালিটা, সেটা বের হয়ে আসে খুব তাড়াতাড়ি। আর এভাবে কয়েকবার ধুয়ে নেব আমি। তারপর আমি রান্না বসিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপের মতো রেগুলার তেল নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি 1 কাপের মতো, পেঁয়াজের কুচি। এখন এটাকে একটু ভেজে নেব, এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুনের কুচি। রসুনের কুচি দিয়ে তারপর এটাকে আবার সেই একইভাবে ভেজে নেব। আমি রসুনের কুচিটা একটু মোটা করে দিলাম, আসলে আমার কাছে ভালো লাগে যখন দাঁতের নিচে পড়ে রসুন, তখন খুব ভালো লাগে। এর জন্য আমি একটু মোটা করে নিয়েছি। রসুনের কুচিটা দিয়ে খুব সুন্দরভাবে একটু ভেজে তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুনের পেস্ট। যেহেতু আমি রসুনের কুচিটা একটু বেশি নিয়েছি তাই আমি পেস্টটা একটু কমিয়ে দিলাম। আমি 1 চা চামচ নিয়েছি। খুব ভালোভাবে ভেজে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ মরিচের গুঁড়া। সেই সাথে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এখন এটাকে একটু ভেজে নেব। সামান্য একটু পরিমাণ পানি দিচ্ছি যাতে মশলাটা, শুকনা মশলাটা পুড়ে না যায়, এই জন্য সামান্য পরিমাণে একটু পানি দিলাম। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এই কাজটা মিডল থেকে একটু লোতেই করছি। মিডলও চুলার আঁচটা রাখিনি, একটু কমিয়ে রেখেছি। আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলো এমন দেখাচ্ছে কারণ আমি এগুলোকে যখন সেদ্ধ করেছিলাম তখন একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, কোনো লবণ টবণ দিইনি। আর কিছুটা চামড়া বিচি থেকে উঠে এসেছে, আর কিছুটা আছে। আসলে আমি চেয়েছিলাম পুরোটাই যেন থাকে, কিন্তু কি আর করা, সেদ্ধ করার সময় অর্ধেকটা উঠে এসেছে, সেগুলো আমি দিয়ে দিলাম। সিমের বিচি পরিমাণটা আমি বললাম না, এটা আসলে টেস্টের উপরে। একটু ভেজে তারপরে আমি দিয়ে দিলাম সেই শুটকি। খুব ভালোভাবে আমি শুটকিটা ধুয়ে নিয়েছি, আপনারা দেখিয়ে বুঝে গেছেন খুব সুন্দরভাবে আমি শুটকিটাকে ধুয়েছি। এখন শুটকি দিয়ে 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি কাটিনি, কাঁচামরিচগুলো আস্ত আস্ত আছে। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া। কারণ আমার মনে হচ্ছিল আর হলুদ মরিচ আর একটু লাগবে, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিতে হবে। এভাবে যখন কষানো হয়ে যাবে, খুব সুন্দরভাবে হয়ে যাবে, পানিটা শুকিয়ে গেছে, একটুখানি পানি বের হয়েছিল যখন আমি শুটকি দিয়েছিলাম, সেই পানিটা শুকিয়ে গেছে। নাড়তে নাড়তে এই পর্যন্ত এসেছে। এভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। আর এভাবে যদি আপনারা রান্না করেন, আমার বিশেষ আপনাদের কাছে খুব ভালো লাগবে। আসলে কাঁঠালের বিচি দিয়ে লটকে শুটকি অনেকে ভালো লাগে, অনেক মজা লাগে, অনেক ইয়ামি লাগে। এভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। তো আমি রান্না করে ফেললাম, আমার কষানো প্রায় হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি কষিয়ে ফেলেছি। এখন আমি এটার মধ্যে আমি পানি অ্যাড করব। আমি পানি দিচ্ছি পরিমাণ মতো। আমি অল্প একটু পানি দিয়ে একটু নেড়ে দেখি কেমন হচ্ছে। তো আমার মনে হচ্ছে পানি আর একটু লাগবে, হয়নি পানি, তাই আমি পানিটুকু দিয়ে দিলাম, সম্পূর্ণ পানিটুকু। তবে আমি এই টোটাল রান্নার মধ্যে আমি 1 কাপ পানি ইউজ করেছি, এর বেশি পানি আমি দেইনি। এখন একটু নেড়ে চেড়ে তারপর এটাকে কুক করব আর একটু নেড়ে নেড়ে দেবো। একটু পরপর এটাকে নেড়ে দিতে হবে, তা নাহলে নিচে লেগে যেতে পারে। এই জন্য এভাবে একটু কুক করে তারপর বারবার একটু নেড়ে দিতে হবে।
আমার রান্না প্রায় হয়ে গেছে, পানি প্রায় শুকিয়ে গেছে, ঝোল শুকিয়ে গেছে। এখন এটাকে সার্ভ করার পালা। সেদ্ধ হয়ে গেছে, তারপর একটু দেখিয়ে দিই। দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বিচি আর শুটকি। কাঁঠালের বিচি আর শুটকি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে সার্ভ করার পালা। সার্ভ করে এখন এটাকে খাবার পালা। গরম ভাতের সঙ্গে এই শুটকি ভুনা খুব ভালো লাগে, লোটে শুটকি খুব ভালো লাগে। এভাবে করে খেয়ে দেখবেন। আশা করছি আপনারা যদি এভাবে বানিয়ে খান আপনারা স্যাটিসফাই হবেন, আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য। আজকে চলে যাচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।